আমার ইমোশন তোমাকে কখনো বোঝাতে পারিনি, তুমিও কখনো বুঝতে চাও না। তাই হয়তো আজ আমাদের পথ আলাদা হয়ে গেছে। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি সঠিক এবং সৎ ছিলাম, ঠকেছি কিন্তু কাউকে ঠকাইনি। এটা বলতে পারার মাঝে যে শান্তি ও গর্ব লাগে, তা অন্যায়কারী ও প্রতারকরা উপলব্ধি করতে পারবে না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। ভালোবাসা কম প্রকাশ করতে হয়, বেশি প্রকাশ করলে শখের মানুষের দেমাগ বেড়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঁকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। যেখানে আপনার মূল্য নেই, সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছো, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন নিজের মনের উপর সবসময় ভরসা রাখবে। যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে, তিনি সব কিছু জয় করতে পারেন। প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে, তার কাছে অসম্ভব কার্যও সম্ভব। এটা কখনো বলো না তুমি যা চেয়েছ ভগবান তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতাই প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য। তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দিবে না। জীবনে পাপ পুণ্য হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। এই জগতে সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়।
বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। আপনার মধ্যে থাকা ঘৃণা বা হিংসা যত না অন্যের ক্ষতি করছে, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করছে আপনার নিজের। মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের এড়াতে পারবে না। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে। সত্যিকারের বন্ধুর চেয়ে মূল্যবান কোনো কিছু এই পৃথিবীতে নেই। আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস আপনি জানতে পারবেন। আপনি যত বেশি শিখবেন তত বেশি জায়গায় যাবেন। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়া দরকার। যে আপনার নীরবতা লক্ষ্য করে সে সত্যিই আপনার যত্ন নেয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় হয় সে আমাকে ছেড়ে গেলে আমার কি হবে, কি করব আমি। একটা মানুষ তখনই কাঁদে যখন সে নিজের মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে যায়। ভাগ্যের কাছে আমি কখনো হার মানিনি, আমি তো হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। মৃত্যু শুধু আমাদের দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। মেঘ যখন জলের ভার সইতে পারে না তখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। হৃদয় যখন কষ্টের ভার সইতে পারে না তখন অশ্রু হয়ে ঝরে পড়ে। তুমি যদি আমার মন পড়তে পারতে তাহলে তুমি আমার জন্য নিশ্চয়ই কাঁদতে। আমি আর মানুষের উপর নির্ভর করি না, কারণ আমি বিশ্বাস করতে ভয় করি। আমি গতকাল যেমন মানুষ ছিলাম তার সাথে আজকের মানুষটির কোনো তুলনা হয় না। বন্ধু, যদি কথাগুলো ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।